কমলপুর হাসপাতালে রোগীদের মধ্যে আজকে ফল মিষ্টি বিতরণ করা হয়। আনন্দ মূর্তিজির ১০৬তম জন্মদিন উপলক্ষে আনন্দমার্গ প্রচারক সংঘের উদ্যোগে এদিনের এই অনুষ্ঠান। গতকাল তারা র্যালির আয়োজন করেছিল। বেশ কিছু বিষয়গুলিকে সামনে রেখে আজ দেখা গেল আনন্দ মূর্তিজির ১০৬তম জন্মদিন উপলক্ষে তারা ফল বিতরণ করেন। এদিন দেখা গেছে যে কমলপুরের বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে কিছু ফল বিতরণ করা হয় রোগীদের মধ্যে। এই সেবামূলক প্রোগ্রামে উপস্থিত ছিলেন ধলাই ভক্তি এডুকেশনের সম্পাদক বিদিত রঞ্জন দেবনাথ, এছাড়া ভক্তি প্রধান জেনারেল তন্ময় নাথ, ভক্তি কমিটির মেম্বার চিরঞ্জন দাস সহ চেয়ারম্যান সালেমা, আনন্দমার্গ প্রাইমারি স্কুল সন্দীপ দেবনাথ সহ আরো অনেকেই। এ বিষয়ে ধলাই ভক্তি এডুকেশন সেক্রেটারি বিদিত রঞ্জন দেবনাথ কি বলছেন শোনাবো। বুদ্ধ পূর্ণিমা তথা আনন্দ পূর্ণিমা, আরো স্পেসিফিক ভাবে বলতে গেলে আজকে হচ্ছে বৈশাখী পূর্ণিমা। এই তিথিতে জগৎগুরু শ্রী শ্রী আনন্দমূর্তিজি পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। ১৯২১ সালের ২১শে মে এই বৈশাখী পূর্ণিমা তিথিতে ভোর ৬টা ৭ মিনিটে তিনি আবির্ভূত হয়েছিলেন এক নূতন পৃথিবী গড়ার সংকল্প নিয়ে। তারই অঙ্গ হিসেবে আজকে সারা পৃথিবীতে প্রায় ২০০টি দেশে আনন্দমার্গের অনুগামীরা আজকে তার জন্মদিবস তথা আবির্ভাব দিবস সাড়ম্বরে উদযাপন করছে। তার অঙ্গ হিসাবে আজকে আমরা এই হাসপাতালে কমলপুর বিএসএম হাসপাতালে আমরা দুস্থ রোগীদের মধ্যে ফল বিতরণ করছি। আনন্দমূর্তিজি পৃথিবীতে এসছেন একটা নতুন পৃথিবী গড়ার সংকল্প নিয়ে। তিনি তার নতুন দিশায় তিনি ধর্মকে নতুন সংজ্ঞায় সংজ্ঞায়িত করেছেন। তিনি মানুষের ধর্ম বলেছেন যে মানুষের ধর্ম এক। তিনি ধর্ম এবং ধর্মমতের মধ্যে যে পার্থক্য আছে এটা স্পষ্টভাবে মানুষের মধ্যে বুঝিয়ে দিয়েছেন। আপনারা শুনলেন যে এবার মানুষের মধ্যে স্পষ্ট বার্তা পৌঁছে দেওয়া এবং কিভাবে তারা এই বার্তা ছড়িয়ে দিয়েছেন, তার মাহাত্ম্য সবটাই কিন্তু এদিন তুলে ধরেন। অন্যদিকে ফল বিতরণ করা হয় হাসপাতালের রোগীদের মধ্যে এবং আগামী দিনেও তারা এ ধরনের সামাজিক কর্মসূচি জারি রাখবেন বলেই জানাচ্ছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।